কিন্তু নর্মালি পিচি পোলাপানরাই বসে আর কি। এখন বুড়া বুড়া মানুষেরা এসে যদি বসে তারপরে যদি লাফ দিয়ে নেমে যেতে নেয় তখন তো মোটরসাইকেল পড়তেই পারে। কেমন ছোট লোক হইলে আপনি আরেকজনের মোটরসাইকেল, অজানা একজন মানুষের মোটরসাইকেলের উপর বসে থাকবেন এবং ওইটা ফালাইও দিবেন। কি পরিমাণ ছোট লোক হতে পারে আর কি মানুষ। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, একটু আগে কয়েকটা পোলাপান আমার মোটরসাইকেলের উপরে বসার ট্রাই করছিল, টানাটানি করছিল আর মোটরসাইকেলটা ফালাই দিছে। তো অ্যালার্ম বাইজা উঠছে আর ওদিকের যে ফুচকাওয়ালারা আছে তারা দেখছে। সো আমি যখন নিচে আসছি মোটরসাইকেলটা নিতে তখন তারা আমাকে জিনিসটা জানাইছে। তো এই যে হ্যান্ডেলে লাগছে, আয়নাতে লাগছে, পিছনের যেই এক্সস্ট আছে এক্সস্টে লাগছে। জিনিসটা খুবই রাগ লাগতেছে। এখন ওরা চুরি করার ট্রাই করছিল নাকি জাস্ট এমনি উপরে আসার ট্রাই করছিল কে জানে। কারণ অনেক সময় পোলাপানরা হচ্ছে মোটরসাইকেলের উপরে বসে থাকে, তো যেখানেই যাই না কেন রাস্তায় রাখি পিচ্ছি পোলাপানরা আবার বড় বড় মানুষরাও মোটরসাইকেলের উপরে এসে বসে থাকে, যেন এটা আর কি নিজের সম্পত্তি হয়ে গেছে এরকম। এন্ড উপরে হচ্ছে পায়ের উপর পা তুলে বসে থাকলে যে সমস্যাটা হয় যে নিচের যেই সিঙ্গেল স্ট্যান্ডটা আছে, সিঙ্গেল স্ট্যান্ডটা ওজনে ওজনে আস্তে আস্তে বাঁকা হয়ে যায়। তো আমি কখনোই হচ্ছে বসলে আমি ডাবল স্ট্যান্ডে উঠে তারপরে মোটরসাইকেলের উপরে বসি। কিন্তু রাস্তার এসব আর কি এগুলার কি বলে, মুখে গালি চলে আসে। ওই পোলাপান গুলা হচ্ছে ওই ফুচকাওয়ালা আমারে বললো যে একটা তো উপরে উঠে বসা ছিল, পরে ওর ফ্রেন্ডরা আসছে না কারা জানি আসছে, এমন হইতে পারে তারা চুরির প্ল্যান করতেছিল আর কি। কারণ ঘাড় লকটা যদি খুলতে পারে তাহলে হচ্ছে চুরি করা তাদের জন্য একটু ইজি হবে। তো হয়তো সোজা করার ট্রাই করতেছিল, কিন্তু মেবি তারা খেয়াল করে না যে সামনে দুইটা তালা লাগানো। সো তখনই হচ্ছে অ্যালার্মটা বাইজা উঠছে আর ওই ছেলেটা অ্যালার্মের ভয়ে মনে হয় লাফ দিয়ে নেমে গেছে। ওই ফুচকাওয়ালা আমরা যা বললো আর কি, যে লাফ দিয়ে নামছে আর মোটরসাইকেলে পড়ে গেছে। কারণ যেখানে রাখা ছিল ওই জায়গাটা একটু ঢালু ছিল, তো এই সাইডটা একটু এদিকে ছিল, মোটরসাইকেলটা অলমোস্ট সোজা অবস্থাতে ছিল আর কি। তো এখান থেকে যখন লাফ দিয়ে নামছে মোটরসাইকেলটা পড়ে গেছে। পরে ওই তিনজনে হচ্ছে ধরাধরি করে মোটরসাইকেলটা আবার সোজা করে রেখে দিয়ে চলে গেছে। এই হচ্ছে অবস্থা। এখন অ্যালার্ম শুনে আমিও কিছুক্ষণ পরে নিচে নামছি। তো জানি যে মোটরসাইকেল চুরি টুরি কিছু হবে না, যেহেতু অ্যালার্ম বাজছে তো যারা ধরছে তারা পালা যাবে। সো নিচে নেমে দেখি যে ওরা সব পালায় টালায় গেছে। অ্যান্ড পরে ফুচকাওয়ালা আমার কাছে আসছে, আইসা আমারে পরে ঘটনা জানাইলো আর কি যে এই হয়েছে। যাই হোক, প্রচুর গরম টরম, মেন রাস্তায় যাই, মেন রাস্তায় গিয়ে কথা বলি, এখানে জ্যাম ট্যাম না দেখাই। যাক, মেন রাস্তাতে বের হইলাম, তবে মাথাটা পুরো গরম লাগতেছে আর কি। মেজাজ টেজাজ খুবই খারাপ। এসব পোলাপানরা বাইকটা ফালায় দিল। আমি জীবনে মোটরসাইকেল ফালাই নাই, কিন্তু অন্য মানুষেরা এসে আমার মোটরসাইকেল ফালা দিল আর কি। লিটারালি যখন আপনার বাইক অন্য কেউ ফালা দেয় তখন কেমন লাগবে। অ্যান্ড সাইডে ঘষা টসা তো খাইছেই, পড়ে গেছে। আর পড়লে অনেক সময় অয়েল টয়েল লিক হতে পারে, ওগুলো খেয়াল রাখা লাগবে। আশা করি ওসব কিছু হয় নাই। আর জিনিসটা হচ্ছে যে সবসময় মনে করেন কেউ না কেউ মোটরসাইকেলের উপরে আইসা বসার ট্রাই করে চিপা চাপা রাস্তার ভিতরে, যেখানেই আমি রাস্তায় রাখি না কেন। তো ওইটু পরে আইসা দেখি যে পোলাপান বসছে অথবা অ্যালার্ম বাজছে, তো অ্যালার্ম শুনে চলে যায়। কিন্তু নর্মালি পিচি পোলাপানরাই বসে আর কি। এখন বুড়া বুড়া মানুষেরা এসে যদি বসে তারপরে যদি লাফ দিয়ে নেমে যেতে নেয় তখন তো মোটরসাইকেল পড়তেই পারে। কেমন ছোট লোক হইলে আপনি আরেকজনের মোটরসাইকেল, অজানা একজন মানুষের মোটরসাইকেলের উপর বসে থাকবেন এবং ওইটা ফালাইও দিবেন। কি পরিমাণ ছোট লোক হতে পারে আর কি মানুষ। যাই হোক, আজকে আমি একটু বুটেক্সের ওদিকে যাব। 27 নম্বরের চিপা চাপা জ্যাম ট্যাম পার হই। যেতে যেতে হয়তো 2:30 বাজতে পারে। এখন মোটরসাইকেলের ঘড়িতে বাজে 1:52। দেখা যাক আজকে কয়টা বাজে। ওকে, ফাইনালি 2:01 বাজে। এখন মানিক মেভিনিতে ঢুকতে পারছি। তো ভাবতেছি যদি জ্যাম না খাইতে চাই তাহলে আমার সোজা যাওয়া লাগবে। কিন্তু আমার তেজগাঁওয়ের যেই হলিক্রস কলেজ আছে, সরকারি বিজ্ঞান কলেজ আছে, ওগুলার জ্যাম খাওয়া লাগবে আর কি। ওগুলার বলা যায় রিক্সার খোঁচা টোচা খাওয়া লাগবে আর কি। আর যদি জ্যাম খাইতে চাই কিন্তু ভাঙ্গা চূড়া রিক্সা টিক্সার খোঁচা না খেতে চাই তাহলে আমার বামে ঢুকা লাগবে, বামে ঢুকে বিজয় সরণি যাওয়া লাগবে। কিন্তু রাস্তায় যে পরিমাণে গাড়ির প্রেসার আমি দেখতেছি, মনে হচ্ছে বিজয় সরণিতে বিশাল লম্বা সিগন্যাল লাগবে। রিক্সার খোঁজা টোচা খেয়ে সরকারি বিজ্ঞান কলেজের সামনে দিয়ে যাওয়াটাই আই গেস বেটার। কিন্তু যেহেতু এখন একদম দুপুর টাইম, তাই আই গেস কলেজ ছুটি হয়েছে, এজন্য গাড়ি রিক্সা বিভিন্ন জিনিসের প্রচুর চাপ খাওয়া লাগবে। ওগুলা চিন্তা করেই খারাপ লাগতেছে আর কি। কিছু একটা হওয়ার আগেই মনে করেন ডিপ্রেশনে চলে যাওয়া, তার উপরে মেজাজ টেজাজ খুবই খারাপ আর কি। আপনার মোটরসাইকেল যদি অন্য কেউ ফালা দেয় তাহলে যেরকম মেজাজ হবে না, এখন ওরকম মেজাজ আমার। মাথা টাথা পুরাই গরম হয়ে আছে।
যাই হোক, স্ট্রেট যাইতে থাকি। ওকে, এখানে এই যে বাস দাঁড়ায় আছে অ্যাজ অলওয়েজ। বাস দাঁড়ায় হচ্ছে জানি না কি করে। এই যে সিএনজি আবার উল্টো আসতেছে এদিক দিয়ে। আই হোপ ফার্ম গেটে জ্যামটা একটু কম পড়তে পারে, আই ডোন্ট নো। আর কি, আপনাকে অনেক সময় তো রাস্তায় মোটরসাইকেল রাখা লাগবে, অথবা মনে করেন কোন একটা বাড়ির নিচে মোটরসাইকেল রাখা লাগবেই। ইভেন আমার নিজের বাসায় এই 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 রাস্তার এখানে দেখি ফিতা দিয়ে তারা মাপতেছে। ফিতা আবার মোটরসাইকেলের চাকাতে লেগে গেলে আরেক সমস্যা। যেটা বলতেছিলাম, আমার নিজের বাসাতেই পোলাপানারা আইসা হচ্ছে অ্যালার্ম বাজায়, উপরে উঠে বসে থাকে, পিচি বাচ্চা পোলাপান গুলা। এখন এদেরকে কি আর কিছু বলা যায়? তারপরে এবার আপনি অপরিচিত কোনো একটা জায়গাতে গেছেন, অন্য কোনো একটা এলাকাতে গেছেন, ওইখানে তো হচ্ছে আরেক ঝামেলা। ওইখানে মানুষেরা আইসা হচ্ছে হাত দেয়, ধরে, এটা সেটা করে। কিন্তু এখন এদেরকে তো বকাঝকা করা যায় না। এদেরকে যদি আপনি বকাঝকা করেন তাহলে দেখা যাবে যে এরা হঠাৎ করে চুপিসারে এসে কোনো একটা ক্ষতি করে চলে গেছে, আপনি টেরও পাবেন না। যেমন আমার মোটরসাইকেলের সামনের যেই এই ভাইজারটা আছে, ভাইজার না কি বলি, উইন্ড ব্রেকারটা আছে ব্ল্যাক কালারের, এইটাতে হচ্ছে শার্প কিছু একটা দিয়ে আঁচড় দিয়ে চলে গেছে। কোনো একটা পিচ্চি এই কাজটা করছে, কারণ আমি ঝাড়ি দিছিলাম, বারবার এসে অ্যালার্ম বাজাইতো। আমি তো এখন তারে স্ট্রেটলি বলতে পারবো না যে তুমি এই কাজ করছো, কারণ আমি সামনে থেকে এটা দেখি নাই। তো এই জিনিসগুলা করে, এজন্য কিছু বলাও যায় না। তো ফুচকাওয়ালাও আমার এই জিনিসটা বলতেছিল যে এখন পোলাপান্দারা এসে বসবে, ধরবে, আপনি তো এখন কিছু বলতে পারবেন না। কিন্তু যেহেতু অ্যালার্ম ট্যালার্ম বাজছে, এর পরের বার আর বসে না, এর পরের বার আর আয়সা ধরে না। এই জিনিসটা আমি দেখছি। কিন্তু বাইকটা যে ফালায় দিল এত বড় বড় পোলাপানরা, এটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি রাগ লাগতেছে। হইতে পারে তারা চুরি করার ট্রাই করতেছিল, অথবা মনে করেন চুরি করার আগে যেটা করে মোটরসাইকেলের আশেপাশে অনেক ঘোরাঘুরি করে। চুরি করার যেসব সিসিটিভি ফুটেজ দেখছি বিভিন্ন গ্রুপে, যে মোটরসাইকেলের পাশে ঘোরাঘুরি করে, তারপরে অনেক সময় উঠে বসে, দেখে যে কেউ আসে নাকি, দূর থেকে কেউ তাকায় আছে নাকি। অনেকক্ষণ অবজার্ভ করার পরে যখন দেখে যে কেউই আসতেছে না, কিছু করতেছে না, তারপরেই মোটরসাইকেলটা তারা চুরি করার ট্রাই করে। তো হইতে পারে যে আমার মোটরসাইকেলটারও তারা ওই প্ল্যান করতেছিল, অ্যান্ড ওই রাস্তাতে প্রচুর চুরি হয়, ওইখানের মানুষেরাই বলছে। সো এই জন্যই হয়তো উঠে বসছিল, দেখছে যে কেউ আসে নাকি। পরে যখন দেখছে যে কেউ আসে না, তখন হয়তো বাকি দুজনকে ডাক দিছে। তো বাকি দুজন যখন আসছে, তখন সে মোটরসাইকেল থেকে নামছে, আর হচ্ছে ঝাঁকি লেগে অ্যালার্মটা বেজে উঠছে। সে অনেক তাড়াহুড়া করে লাফ দিয়ে নামছে, অথবা হ্যান্ডেলটা টান দিছে, এই জন্য বাইকটা পড়ে গেছে। পরে ওই তিনজন মিলে বাইকটাকে আবার সোজা করে রেখে চলে গেছে। ওরা গিয়ে সামনে একটা স্কুলের সামনে বসা ছিল। তো ওই ফুচকলা বলছে যে কিছুক্ষণ ওইখানে বসা ছিল, তারপরে তারা চলে গেছে। তার মানে তারা ওইখানে বসে অবজার্ভ করছে যে অ্যালার্ম যেহেতু বাজছে, কেউ আসে নাকি। যদি কেউ ছটফট করে চলে আসে, তার মানে সে কাছাকাছি আছে। আর যদি না আসে, তাহলে তারা আরো অনেকক্ষণ ওয়েট করে দেখতো যে ইউজারটা অনেক দূরে নাকি, তাহলে হয়তো তারা আরো অন্য কিছু ট্রাই করতো। তবে সামনের ফুচকাওয়ালারা দেখছে, এজন্যই তারা আর কিছু করা নেই, চলে গেছে। আর আমি একটু পরেই নামছি, এন্ড ফুচকাওয়ালা বলছে যে দূর থেকে আমাকে দেখে তারা চলে গেছে। তার মানে হয়তো তাদের চুরি করার ইচ্ছাও থাকতে পারে। আর এগুলো হইতেছে এলাকার ওই যে ফটকা পোলাপান গুলা, কাজ নেই কাম নেই, জাস্ট স্কুলের সামনে বসে বসে ইফটিজিং করে আর কি, ওইসব ফটকা পোলাপান গুলা। যাই হোক, এগুলো নিয়ে আমার আর কথা বলতে ইচ্ছা করতেছে না। আশা করি মোটরসাইকেলের কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হলে সমস্যা। ওরে ভাই, ফাইনালি এতক্ষণ পরে পার হইতে পারছি আমি 7 রাস্তার মোড়। অবস্থা পুরাই খারাপ। আবার গোপ্রোতে অটো এক্সপোজার দেখাইতেছে, মেবি লাইটের অনেক হিউজ ডিফারেন্সের কারণে অটো এক্সপোজার মোড চলে আসছে। যাই হোক, এখন লেফটে যাব, লেফটে গিয়ে বুটেক্সের সামনে চলে যাব। আর একটা ফ্রেন্ডের আগে কল দিব, ওর সাথে দেখা করা লাগবে। দেন আমি হয়তো বিকাল অথবা রাতের দিকে আবার যাইতে পারি পুরান ঢাকাতে। এখান থেকে ডাইরেক্ট বাসা যাব না, লাঞ্চ এদিকেই করব। ভিডিওটা এখানে শেষ করি। ওই যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা 1, তো সামনের দিকে আছে আবার হচ্ছে আরেকটা হল, ওইটা হচ্ছে আজিজ হল। তারপরে সামনের দিকে আছে আরো 2টা হল, ওইটা হচ্ছে ওসমানী হল আর হচ্ছে নজরুল হল। দেন তার রাইট সাইডে আছে হচ্ছে মেয়েদের হল। সো যদি বেশি দেরি হয়, ভার্সিটিতে বাইক রাখবো না, হলে রাখবো, কারণ ভার্সিটি গেট অফ করে দিতে পারে সন্ধ্যার পরে। ভিডিওটা এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। চিন্তা করছি এরপরে মোটরসাইকেল রাস্তায় যদি কখনো রাখা হয়, যেখানেই রাখি না কেন, ডাবল স্ট্যান্ড করে রাখবো। কারণ যেহেতু মানুষেরা
খালি আইসা বসেই। এখন সবসময় তো খেয়াল রাখা যায় না, তাই অ্যাটলিস্ট মোটরসাইকেলটা যেন না পড়ে এর জন্য ডাবল স্ট্যান্ড করে রাখবো। তো সি ইউ নেক্সট ওয়ান, সবাই ভালো থাকেন, টাটা।